হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমি নদী আর আমি রাইফি। হ্যাঁ, সবাইকে আমরা জানাচ্ছি ঈদ মুবারক। তুমি রাইফি ঈদ মুবারক জানাবে না? ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক সবাইকে। আজ ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি আমার নানার বাসায়। তো আমার নানার বাসাতে মাটির বাড়ি আছে এবং ওখানে পুকুর থেকে আমরা মাছ মারবো এবং বিভিন্ন অনেক মজা করব, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা কি করছি না করছি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ ডে 2 মানে ঈদের দ্বিতীয় দিনে আমরা রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। শহরে ঈদ পালন করব, গ্রামে যাব না, তা কি হয়? তার জন্য তো মনটা ছুটে গিয়েছে গ্রামে যাওয়ার পথে। বরাবরের মতোই তানোর উপজেলা। আমি তানোর উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা পথঘাট দেখেই বুঝতে পাচ্ছেন আমরা বেশ সকালেই বের হয়েছি। তাও খুব বেশি না, যেহেতু ঈদের দ্বিতীয় দিন তাই রাস্তাঘাট এমনটা ফাঁকা রয়েছে। তো আমরা বের হলাম আনুমানিক সময় সকাল 7:30টার দিকে। তো এখানে আমরা যারা যারা যাচ্ছি তারা হচ্ছে খুশি, আম্মু, আমি, রোয়াইফি আর পিছনে ফয়সাল একটু উকি মারছিল। তো আমরা সবাই মিলে খুব মজা করতে করতে নানার বাড়ি যাচ্ছি। আর এই দিকে আমার ভাই মানে পুরা পেটুকভাবে বসে থেকে খাচ্ছে। আমার খালাতো ভাই, ছোট খালাতো ভাইটা, তো সে আসবে আমরা যাওয়ার পরপরই তারা রওনা দিয়ে চলে আসবে গ্রামে। তো এই জন্য আমরাও বলছিলাম যে ভাইয়া বেশি দেরি করেন না, আমরা মোহনপুরের রাস্তায় আছি, আপনি শিগগিরই বের হয়ে যান। তো ভাইয়া শীঘ্রই বের হয়ে গিয়েছিল। তবে ভিউয়ার্স, এখানে বলুন তো এগুলো কি? সব পাতিহাঁস। এগুলোকে পাতিহাঁস সম্ভবত বলে। তো আমরা যখন বের হলাম কামারগা এসে যখন পৌঁছালাম, তো কামারগার ব্রিজে আমার এত ভালো লাগছিল, সত্যি বলছি ভিউয়ার্স, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমরা সবাই অনেক এনজয় করছিলাম ব্রিজের উপরে। আর এখানে আমরা সবাই মিলে এখানে হাঁস দেখছিলাম এবং আশেপাশে প্রকৃতিটাকে দেখছিলাম। খুব 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 সুন্দর লাগছিল। আর যদি পানি থাকতো তাহলে তো আরও ভীষণ রকম সুন্দর লাগতো। তারপর কামারগা বাজারে আমরা একটা মজার জিনিস আবিষ্কার করছি ভিউয়ার্স। বলুন তো কি? আমার মনে হয় আপনারা কনফিউজড হয়ে গেছেন কি বিষয়টা হতে পারে। ভিউয়ার্স, আমরা এখন কামারগা বাজারে আছি। এত সুন্দর ব্রিজ পেয়ে আমরা লোক সামাল দিতে পারলাম না, তাই আমরা নেমে গেলাম। আমরা এখন হাঁস বাগানে আছি। সত্যি এখানে এতগুলো হাঁস আর এত সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগছে। বুঝতে পেরেছি আপনারা ভেবে পাচ্ছেন না যে কি হতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, বলে দিচ্ছি, কামারগা বাজারে আলু সিঙ্গারা পাওয়া যাচ্ছে। আমি বাহিরে যাচ্ছি ঘুরতে, আর কিছু খাবো না তা কি হয়? এদিকে দেখুন নিউ কাপল, তারা ছবি তোলা নিয়েই ব্যস্ত। অবশ্য কি করবে বলুন, সুন্দর লোকেশন বলে কথা। আমি তো ছবি তুলে আমার ফেসবুক প্রোফাইলের ফার্স্ট ছবিটাই চেঞ্জ করে ফেলেছি। এই যে দেখুন সিঙ্গারা। আমি জানি না এই দোকানটার নাম কি, আমি জিজ্ঞাসা করব তাও ভুলে গিয়েছি। কিন্তু আপনারা যখন মোহনপুরের রাস্তা দিয়ে কামারগা বাজার হয়ে আসবেন তখন ফার্স্টেই আপনি এই সিঙ্গারার দোকানটা দেখতে পাবেন। আব্বু, তোমার সিঙ্গারাটা খেয়ে কেমন লাগছে বলো? ফ্রেশ সিঙ্গারা, অনেক সুন্দর, টেস্টি। আলু সিঙ্গারা একটা দুটো না, এক একজন 3-4টা করে সিঙ্গারা খেয়েছি। ভীষণ রকম মজা ছিল। গরম গরম সিঙ্গারা হওয়ার কারণে আমরা অনেক মজা পেয়েছি। তারপর আমরা চলে আসলাম আমার বড় মামির বাসায়। দেখতে পাচ্ছেন বড় মামির বাসার সামনের ফ্রন্টটুকু অংশ কত সুন্দর। ভাবছেন এখন সম্পূর্ণ ভিডিও দেখাবো কি না? না না, মজার ভিডিও এটা। আপনাদেরকে এই ভিডিওতে চোখ রাখতে হবে নেক্সট পার্টের জন্য। আশা করছি সাথে থাকবেন, নেক্সট ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন, এটাই চাই। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আসসালামু আলাইকুম।